শরীরে জখমের কয়েকটা ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন গায়ক ও কন্টেন্ট ক্রিয়েটর তাসরিফ খান। সেখানে তিনি লেখেন, কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক। লেখেন, 23 জুলাই রাত 1টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাসরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। গাড়ি থেকে 6 থেকে 7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগকারী সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে। আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছেন, কি চাচ্ছেন মূলত। উনি তখন বুঝিয়ে বলে, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরো 7 থেকে 8 বছর ক্ষমতায় থাকবে। আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নাই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই 6 থেকে 7 জনের মধ্য থেকে একজন আমাকে বলে, তাসরিফ তোমাকে আমরা চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা। বলেন, তাদের হাত থেকে রক্ষা পেয়ে সেই রাতেই তিনি বাসা থেকে পালিয়ে যান। জানান, আমি জানি আবু সাইদের মতো পথে যেয়ে বুক পেতে দিতে পারি নাই, হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই। তবে আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হই নাই আর দেশের সাথে বেইমানি করি নাই। তবে পোস্টে তার ব্যান্ডের ড্রামার শান্তকে পেটানোর ছবি জুড়ে দেন। আক্ষেপ করে বলেন, ওদের নির্মমতার কথাগুলো আমি লিখে পোস্ট করছি এই কারণে যেন ভবিষ্যতে কখনো এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়। অমিত হাসান রবিন, কালবেলা।